মিষ্টি ডোনাট তো সবসময়ই সবাই খেয়ে থাকে। তো মিষ্টি ডোনাট কিন্তু অনেকেই অপছন্দ করে। তো সেইজন্য আমি আজকে ঝাল ডোনাটের রেসিপি নিয়ে এসেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। এই ঝাল ডোনাটগুলো কিন্তু এখানে আমি গরুর মাংস দিয়ে করেছি। আর রান্না করা গরুর মাংস থেকেই কিন্তু আপনারা চাইলে কয়েক টুকরা মাংস তুলে নিয়ে এই ঝাল ডোনাটগুলো বানিয়ে নিতে পারবেন। আমিও আজকে ঠিক একইভাবে ঝাল ডোনাটগুলো বানিয়েছি। আর এই ডোনাটগুলো কিভাবে সংরক্ষণ করতে পারবেন সেই পদ্ধতিটাও আমি আজকে দেখিয়ে দেব। তাহলে চলুন কথা না বাড়িয়ে এই ঝাল ডোনাটের রেসিপিটা দেখে নেই। তো এগুলো বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি আর এর মধ্যে আমি রান্না করা কয়েক টুকরা মাংস নিয়েছি। এগুলো আমি রান্না করেছিলাম সেখান থেকে তুলে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে কিন্তু এমনিতেও মাংস নিয়ে সিদ্ধ করে নিতে পারেন। গরুর মাংস রান্না করতে যে সমস্ত মশলা লাগে সেই সমস্ত মশলা দিয়ে খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে পারেন। তো এখন এগুলোকে হাত দিয়ে এভাবে ঝুরা করে নিয়েছি আর তারপরে এরকম একটা চপিং বোর্ডে নিয়ে আমি চাকু দিয়ে এভাবে যখন করলাম তখন এগুলো একদম ঝুরি হয়ে গেছে। তো ইচ্ছে করলে কিন্তু মাংসগুলোকে আগেই কিমা করে নিতে পারেন। মাংসগুলোকে আমি বোলের মধ্যে তুলে নিলাম। আর এখন এর মধ্যে আমি কতগুলো পেঁয়াজ কুচি নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। একটা গাজর ছোট গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর একটু বেশি পরিমাণেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ১ মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে আছে কাবাব মসলা, গরম মসলা, লবণ, লাল মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া। সবকিছু 1/2 চা চামচ করে, শুধু কাবাব মসলা এখানে ১ চা চামচ আছে। তো সবগুলো মসলাই দিয়ে দিলাম আর তারপর এগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে হবে। তো চটকানো হয়ে গেলে এখানে ৩ টা আলু গ্রেট করা রেখে দিয়েছিলাম। তো সেগুলো দিয়ে দিলাম। এখানে মাঝারি সাইজের ৩ টা আলু ছিল। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু কম বেশি নিতে পারেন। তারপরে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এগুলো একপাশে রেখে আমি একটা প্লেট নিলাম আর হাতটা খুব ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি। তারপরে হাতে একটুখানি তেল মেখে এখান থেকে অল্প করে নিয়ে এভাবে গোল করে নিতে হবে। আর চারিদিকে যদি ফেটে যায় তারপর এইভাবে করে সমান করে নিতে হবে। তারপরে মাঝখান থেকে এভাবে করে একটা ছিদ্র করে নিতে হবে। তো এই তো এভাবেই ডোনাটটা তৈরি করে নিতে হবে। সবগুলো জিনিস একসাথে যখন হাতে মাখা হবে সেই হাতটা কিন্তু ওইভাবে রেখেই যদি ডোনাটগুলো বানাতে যান তাহলে কিন্তু ডোনাটগুলো এত মসৃণ হবে না। সেজন্যই বললাম এই মিশ্রণটা একদম রেডি করে হাতটা ধুয়ে পরিষ্কার করে তারপরে এই ডোনাটগুলো বানাতে হবে। আর চতুর্দিক দিয়ে যদি একটু ফেটে যায় তখন কিন্তু হাত দিয়ে আবার এগুলো খুব সুন্দর করে এভাবে মিশিয়ে নিতে হবে যাতে ফাটা ভাবটা না থাকে। ফাটা থাকলে কিন্তু ভাজতে গেলে ওই ফাটা অংশ দিয়ে আপনার ডোনাটগুলো ভেঙে যাবে। একইভাবে আমি সবগুলো ডোনাট করে নিয়েছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে ঘরোয়া কোনো ছোটখাটো অনুষ্ঠান হলে এই ডোনাটগুলো নিজেরাই বানিয়ে নিতে পারেন। খুব সুন্দর হবে। আর এগুলো যদি বানিয়ে ফ্রোজেন করে রাখেন তাহলে তো গেস্ট আসলে যখন তখন আপনারা এগুলো ভেজে দিতে পারবেন। তো এখন আমি একটা বাটিতে ৩ টেবিল চামচ ময়দা নিলাম। তারপরে এখানে লবণ, গোলমরিচের গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর হচ্ছে চিলি ফ্লেক্স নিলাম 1/2 চা চামচ করে। আর তারপরে এগুলো চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর তারপর চামচ দিয়ে স্মুথ ভাবে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এটার ঘনত্বটা থাকবে ঠিক এইরকম। আর তারপর আমি আরো একটা বোল নিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি ব্রেড ক্রাম্ব নিলাম। যদি ব্রেড ক্রাম্ব না থাকে আপনারা এখানে কিন্তু মুড়িও এভাবে গুঁড়া করে নিতে পারেন। তো এখন এই যে বেটারের মধ্যে একটা ডোনাট এভাবে চুবিয়ে এভাবে ধরে রাখতে হবে। তারপর এক্সট্রা বেটারটা ঝরে পড়ে যাবে। আর তারপর এই ডোনাটটা এই ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে জড়িয়ে নিতে হবে। মানে কোট করে নিতে হবে। তো এই কাজটা কিন্তু সবসময় শুকনা হাত দিয়ে করলে ভালো হয়। সবগুলো ডোনাট এভাবে করে করে নিতে হবে। আর এই পর্যায়ে আপনারা ইচ্ছে করলে কিন্তু এই ডোনাটগুলো ডিপ ফ্রিজে রেখে কম করে হলেও ৩ মাসের জন্য সংরক্ষণ করতে পারবেন। এভাবেই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে আর বরফ হয়ে যাওয়ার পরে যেকোনো ধরনের পলিব্যাগে অথবা বক্সে ভরে রেখে দিতে পারেন। যখনই ভাজবেন তার ঠিক ৩০ মিনিট আগে ডোনাটগুলো নামিয়ে রাখবেন, তারপরে ভেজে নিলেই হবে। গেস্ট আসলেও যখন তখন ভেজে দিতে পারবেন। তারপর সন্ধ্যার নাস্তায় যখন তখন ভেজে খেয়ে ফেলতে পারবেন অথবা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারবেন। তো এখন এই চুলায় আমি একটা ফ্রাই প্যান দিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। তেলটাকে গরম করে নিয়েছি আর চুলার আগুনটা আছে মিডিয়াম আর লো এর মাঝামাঝি। বেশি হলে যাবে পুড়ে আর কম হলে শক্ত হয়ে যাবে। আর সাথে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। এক পিঠ বাইন্ডিং হয়ে যাওয়ার পরে এটা উল্টে দিতে হবে।
উল্টে পাল্টে ২ পিঠ পছন্দ মতন কালার করে ভেজে নিলেই হয়ে গেল এই ডোনাটগুলো। তো আমি এই ডোনাটগুলো একটা, একটা করে তুলে নিলাম আর এর পরবর্তী ব্যাচগুলোও আমি ঠিক একইভাবে ভেজে তুলে নিয়েছি। তো আমি সবগুলো ডোনাটই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এই তো আমি নিয়ে আসলাম। দেখুন ডোনাটগুলো কি সুন্দর হয়েছে। একটা ডোনাটও কিন্তু ভাঙে নাই। তো যারা মিষ্টি ডোনাট খেতে পছন্দ করেন না, তারা এই ঝাল ডোনাটগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন। এখন এগুলো আপনি যেকোনো ধরনের সস দিয়ে খেতে পারেন, মেয়োনিজ দিয়ে খেতে পারেন অথবা হোয়াইট সস দিয়েও খেতে পারেন। আর এটা সুইট চিলি সস দিয়ে খেতে তো ভীষণ ভালো লাগে। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন, নতুন আরো সুন্দর, সুন্দর মজার, মজার রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো আমি এই ঝাল ডোনাটের রেসিপিটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।